এই এফডিসির ভাত খেয়েই তারা বড় হয়েছে। এখন এফডিসিকে অহংকার করে, আর অহংকারের পতনের মূল, এটা সত্য কথা। নির্বাচনের প্রস্তুতি তো আল্লাহর মধ্যে মোটামুটি খুব ভালো। প্রশাসন, তারপরে আমাদের এফডিসির লোকজন, সব কিছু মিলে গতবার বা এর আগের বার যে নোংরামিটা ছিল সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু সবাই মানে আনন্দভাবে ফুর্তিতে সবাই ভোট দিতে আসবে এবং সবার সাথে মানে একটা অন্যরকম একটা এফডিসির একটা ব্যাপার স্যাপার কালকে নির্বাচনটা। অতএব ওই ধরনের যে আগে যেমন এই বাধা ওই বাধা, এই সমস্যা, এই ঘেরে এইটা এইবার সেটা নাই। দুটা গ্রুপই অন্তত মানে ওই মেন্টালিটি তাদের না, যে মানে একটা আছে যে আমি হারলে আমি কোর্টে যাব বা মানে জিতলে, এটা আমার মনে হয় এটা হবে না এবার। কারণ সবাই দুজনকে এবং আপনার দুজনকে কাদা ছোটাছুটি আমরা দেখতেছি না। দুইটাতেই আমার একদম ভালো পজিশনে, আমার ভালো জায়গায় আমার লোক দাঁড়াইছে। এখন আমি যদি এইটা করি তাহলে ওরা আমার প্রতি মন খারাপ করবো, আমি যদি এটা করি এটা আমাদের মন খারাপ। বাট দুইটাই খুব স্ট্রংলি এবং যারাই জিতবে খুব হাড্ডাহাড্ডি লড়াই জিতবে। ওই একদম যে আহামরি জিতে যাবে অনেক ভোট কমবে, এইটা কিন্তু হবে না। এবং খুব কম্পিটিশন হবে, আমি বলে দিলাম অনেক কম্পিটিশন হবে। মোটামুটি ওদের মনে হয় 600 ভোট, 600-এর ভিতরে আমার মনে হয় 573 তো 600-এর মতোই থাকবে। 500 লোক থাকবে, 500 বা 450 থাকবে। এখন তো সিনিয়র আর্টিস্টগুলো তো অ্যাকচুয়ালি নাইও, অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। আগামীতে তা তো খুঁজেও পাবে না এই শিল্পী সমিতির ভবিষ্যৎ, ফিউচার। এটা কী হবে আমি জানি না। এটা এইবার অনেক সিনিয়ররা কিন্তু ইচ্ছাকৃতভাবে দাঁড়ায় নাই, হয়েছে বয়স হয়েছে, আর তেমন সিনিয়র নাইও। তারপরে আমি বলি শিল্পী সমিতি টা একটা বাংলাদেশের সবাই এই সমিতিকে জানে, চিনে। মোটামুটি কেউ জিজ্ঞেস, বাংলাদেশের কোনো নির্বাচন এত আলোড়ন সৃষ্টি করে না এই শিল্পী সমিতি নির্বাচনে যে আলোড়ন সৃষ্টি করে। যেই কারণে সমিতিটা সুন্দরভাবে যাক, সবাই সুন্দরভাবে নির্বাচন করে যে পাশ করে শিল্পীদের কল্যাণে যেন কোনো কাজ করতে পারে। যাদের নাম বলা হয়েছে এরা তো শিল্পীদের কাতারই আছে কিনা আমি জানি না। কারণ এখানে যে শিল্পীগুলো, এইটা হলো শিল্পী মনের মানুষ। দেখেন না যে এফডিসিতে যেমনি খুশি এমনি নাচতেছে, এটা করতেছে ওইটা করতেছে, মানে এরা শিল্পী বোঝাচ্ছে শিল্পী। আর এরা যারা আসে না, এদের হলো অহংকার, যে আমি যাবো এখানে, একটা অহংকার একটা ভাব থাকে। অথচ এই তারা কিন্তু এই এফডিসির ভাত খেয়েই তারা বড় হয়েছে, এই এফডিসির ভাত খেয়েই তারা বড় হয়েছে। এখন এফডিসিকে অহংকার করে, আর অহংকারের পতনের মূল, এটা সত্য কথা। এফডিসির মানুষের সাথে যে কেউ অহংকার করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে পারবে না, হয়তো ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য। বাট টুডে টুমোরো এই অহংকার ভাঙবে, এফডিসিতে আসবে। যারা এফডিসির ভাত খেয়ে এখন যারা সম্মান বাড়াইছে বা সম্মানের দিকে গেছে, তারা এখন অহংকারের ভিতর পড়বে। তাদের অহংকার একদিন ভাঙবে, একদিন আসবে তারা, ঠিক আছে? শুধু এই অহংকারের কারণেই তারা আসে না। তারা এই শিল্পীদেরকে তারা ওইভাবে নেয় না, ঠিক আছে? তারা খুব খারাপভাবেই নেয়। শিল্পী সমিতির নির্বাচনে টাকা খরচ করে সত্য, এটা কিন্তু মিথ্যা না, খরচ করে সত্য। আর এই শিল্পী সমিতিতে তাদের দেওয়ার মতো দুটা জিনিস আছে, একটা পিকনিক আর একটা ইফতার। এছাড়া এই গত আমি 20 বছর যাবত আমি এফডিসিতে, আমি এই 20 বছর আমি দেখি নাই যে এই সমিতি থেকে পাশ করে কোনো নিরহ শিল্পীর পাশে কেউ দাঁড়াইছে। এটা হয়তো দিতে পারে কিছু, যে অসুস্থ হলে চাঁদা বাদা উঠে 50,000, 1 লাখ এই দিতে পারে, বাট তার বেশি কিছু আমি দেখিনি। আর এই শিল্পী সমিতিতে লাভ লস আমার মাথায় এখন নাই, আমার চোখে পড়ে না এটা।